কতবার? সে বলেছে কম পক্ষে তার ঘাটে কতবার হওয়া উচিত? 1400। এটা মাত্র জুলাই আগস্টের বিপ্লবের অনুযায়ী বলেছে। যদি শাপলার হিসাব ধরা হয় আরো বেশি ডাবল। কথা বলে না কেন? যদি 57 জন সেনা অফিসার হত্যার কথা ধরা হয়, 21 সালে নরেন্দ্র মোদীকে আগমনকে কেন্দ্র করে মসজিদে গুলি করে যাদেরকে মেরেছে তাদেরকে যদি ধরা হয়, 16 বছর হাজার মানুষকে গুম করেছে সেগুলো যদি ধরা হয়, তাহলে 1400 বার নয় 14,000 বার ফাঁসি দিলেও ওর পাপের প্রায়শ্চিত্ত হবে না। এই যে আমাদের গাজীপুরের যে মহাসড়ক, জন্মের পর থেকে দেখি শুধু কাজই চলে, ঠিক কিনা যদি বলে, কাজ আর শেষ হয় না। বিআরটি প্রকল্পতে 4000 কোটি টাকা শেষ করেছে। সেই বিআরটি প্রকল্প একটা মহা ফাঁদে রূপান্তরিত হয়েছে। কত মানুষ যে বুট বাজারে মারা গেছে, ঠিক কিনা বলেন? কি বানিয়েছে? যে স্টপিস গুলা বানিয়েছে কি টয়লেট নাকি দোকান? মানে রাষ্ট্রের টাকা যেভাবে খুশি সেভাবে এভাবে নষ্ট করেছে, যার দরুন রাষ্ট্রটাকে দেউলিয়াত্বের পথে ঠেলে দিয়েছিল। আল্লাহ পাকের দয়া হয়েছে, এই কাঁঠাল রানীকে যদি দেশের মানুষ জুতা পিটা না করতো তাহলে ভিক্ষার ঝুলি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হতো। প্রসঙ্গ আপনাদের মনে করিয়ে দিলাম, রমজান মাসে আমরা স্বাধীনভাবে ইফতার করতে পারিনি। বিভিন্ন কোম্পানিতে, ইউনিভার্সিটিতে, ফ্যাক্টরিতে, অফিসে, আদালতে সেখানে ইফতার পার্টি হতো। শরীয়তের আমল ইফতার পার্টি বন্ধ করে দিয়েছিল অর্থনৈতিক মন্দার কথা বলে। যে রমজানে অর্থনৈতিক মান মন্দা বলে তার ইফতার বন্ধ করেছিল, সেই রমজানে আবার গোটা বাংলাদেশে হিন্দুদের হোলি উৎসব হয়েছে, সেখানে কোনো নিষেধাজ্ঞা ছিল না। রমজান মাসে ঢাকা ইউনিভার্সিটিতে কোরআন তেলাওয়াত করার অপরাধে ছাত্রদেরকে সুকস করা হয়েছিল। আমি কি সব মিথ্যা কথা বলছি আপনাদের সামনে? কথা ঠিক নেই বা ঠিক ছিল? আবার সেই রমজানে শিখ সম্প্রদায়ের গুরু দক্ষিণা অনুষ্ঠান হয়েছে, তলোয়ার নিয়ে মিছিল করেছে, ওখানে কোনো অসুবিধা হয়নি। মানে যত অসুবিধা মুসলমানদের ধর্মীয় কালচার এগুলাকে রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করার ক্ষেত্রেই যত ঋণ, যত কিছু। বার্গার খাইতে গেলে তারা রেসিপি দিয়েছে, গরুর গোশতের বার্গার না খেয়ে কাঁঠাল দিয়ে বার্গার খান, ঠিক না? মরিচের দাম বেড়েছে, কাঁচা মরিচ শুকনা করে ফ্রিজে রাখতে বলছে। এত বড় রাঁধুনিকে আমরা হারিয়েছি, একটু তো আফসোস হওয়ারই কথা। এত বড় শেফ আমরা হারালাম, ঠিক না? এগুলা কেন বলতো? এগুলো কেন হতো? একটা রাষ্ট্রে এটা কেন হবে যে রাষ্ট্রের 90 থেকে 92% মানুষ মুসলমান, যে রাষ্ট্রে এত মানুষ চাকরি করছে, ব্যবসা করছে, বাণিজ্য করছে, সব হচ্ছে বিদেশ থেকে হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকা ঢুকছে বাংলাদেশে। সেই দেশে অর্থনৈতিক মন্দা কেন হয়েছিল? মন্দা হয়েছিল এই জন্য, এই যে প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে গাড়ি বাড়ি নারী সব করেছে, ঠিক কিনা বলেন? রাষ্ট্রটাকে ভিক্ষার ঝুলি ধরিয়ে দিয়েছিল। অজস্র দুর্নীতি করেছে, মানুষ খুন করেছে, গুম করেছে। নিজের দেশের স্বার্থের চেয়ে পার্শ্ববর্তী হিন্দুত্ববাদীদের স্বার্থকে বেশি প্রাধান্য দিয়েছে। বিভিন্ন ইউনিভার্সিটিতে, কলেজে পূজা মণ্ডপে উপস্থিত হওয়ার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে, স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে নোটিশ লেখা হতো। যে সমস্ত ফিল্ডে ওয়াজ মাহফিল করা যেত না, জঙ্গিবাদ হবে, সেখানে মৌলবাদ হবে, সেখানে পূজা করা হতো রাষ্ট্রীয় অনুদানে। এ কথাগুলো এই জন্য বললাম যে এগুলা করে করে আল্লাহ রহমত থেকে দেশটাকে শেষ করে দিয়েছিল। আমরা যদি এখান থেকে উত্তরণের রাস্তা খুঁজতে যাই, সরকার পরিবর্তনের পরে যা হয়েছে, আগের চান্দাবাজ এখনো আছে, শুধু চেহারার পরিবর্তন সাধিত হয়েছে। দুর্নীতিবাজরা এখনো আছে, টেন্ডার বাজারা এখনো আছে,
শুধুমাত্র কিছু ফেস পরিবর্তন হয়েছে। আবার এদের মধ্যে এমন একটা চরিত্র আছে যে ফেসও পরিবর্তন লাগে না, সময় মতো নিজেরাই চরিত্র পাল্টায় ফেলে। ঠিক না ভাই? দলের পরিবর্তন চেঞ্জ হয়ে যায়। ওরা সকলের পানির মতো, যে বোতলে ঢুকাবে বোতলের কালার যা হবে পানির কালার তাই হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বোঝাতে চাই সেটা হলো, এই ভঙ্গুর রাষ্ট্রকে দাঁড় করাবার জন্য অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা চালাচ্ছে, যেখানে একেবারে 18 থেকে 17 বিলিয়ন ডলারে নেমেছিল রিজার্ভ। সেখানে গত 3-4 দিন আগে দেখেছি বাংলাদেশে বর্তমান রিজার্ভ বেড়ে দিন দিন বেড়ে বর্তমানে 32 বিলিয়ন ডলারে পরিণত হয়েছে। আলহামদুলিল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ। বিদেশিরা আবার টাকা বানানো শুরু করেছে। কিন্তু আপনাদেরকে আরো আশ্বস্ত করি যে শুধুমাত্র স্বৈরাচারের পতন হয়েছে, ইনসাফ প্রতিষ্ঠিত হয় নাই দেশে। ইনসাফ প্রতিষ্ঠিত হয় না। শুধুমাত্র বড় ধরনের একটা ফেরাউনের পতন হওয়াতেই আল্লাহ জাতির উপর এতরকম দয়া করেছেন, অর্থনীতির চাকা এমনভাবে ঘুরতে শুরু করেছে। এখন আমাদেরকে কেউ ওয়াজ করে বলে না যে আপনারা আঙুরের পরিবর্তে বড়ই খান, খেজুরের পরিবর্তে আপনারা ভুট খান, এগুলো আর কেউ বলতে আসে না। গুষ্টের পরিবর্তে কাঁঠালের বার্গার খান, এগুলো বলতে আসে না। শুধু এতটুকুন পরিবর্তে যদি আল্লাহর এত বড় রহমত আসে, এই জাতি যদি ঐক্যবদ্ধ হয়, যে আমরা তত্ত্ববাদন রাষ্ট্রের আগাগোড়া তন্ত্র মন্ত্র বহু দেখেছি, এবার বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ দেখতে চাই। আল্লাহ এই কোরআন দিয়ে যে সমাজ রাষ্ট্র পরিচালিত হোক, এটা কি আপনারা চান? মন থেকে চান? আমাকে খুশি করার জন্য বলবেন না, নিজের আত্ম উপলব্ধি থেকে ইনসাফের সাথে একটু হাসি মুখে আল্লাহ রেজামন্দির জন্য বলুন, রাষ্ট্রের সর্বত্র ইসলাম কায়েম হোক, এটা আপনারা চান? দেখতে চাচ্ছে আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা আছে, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু, জনপদের লোকেরা, এলাকার লোকেরা যদি ঈমান আনে আমি আল্লাহর উপরে, ওয়াত্তাকাউ, তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে, আল্লাহ ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, অবশ্যই তাদের জন্য আমি আসমান এবং জমিনের রহমতের দ্বারগুলো উন্মুক্ত করে দেব। এক বাক্যে জবাব দেয়া বলেন, রহমত বরকত দেওয়ার মালিক কে? আসমান জমিনের রহমত বরকত কিভাবে আসে একটা এক্সাম্পল দেই আপনাদের সামনে। গোটা দুনিয়াবাসী চোখের সামনে বাস্তবতা না দেখলে বুঝতে পারে না, এই জন্য বোঝাবার জন্য বলি, আমাদের দেশের রাজনীতিবিদেরা এখনো পর্যন্ত